হলো আইপিএলে। তো দুর্দান্ত ম্যাচ আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং রাজস্থানের মধ্যকার। শুধু ম্যাচেই না, একটা কি যে একটা উত্তেজনা বিরাজ করছে, যারা খেলাটা দেখেছেন তারাই বুঝবেন কি কোন মোমেন্ট থেকে আরসিবি ম্যাচটা জিতে ফেললো। বলতে গেলে হারা ম্যাচ আরসিবি ম্যাচটা জিতে ফেললো। এটা ম্যাচ হারাই বলা চলে। যে কেউ যারা খেলা দেখেছেন 18 ওভার পর্যন্ত যখন দেখেছেন, 18 ওভারে যখন 22টা রান নিল ভুবনেশ্বর কুমারের ওভার থেকে, 12 বলে 18 রান দরকার, হাতে 7টা উইকেট, যে কেউ চোখ বন্ধ করে 6টা উইকেট, চোখ বন্ধ করেই বলা যায় যে এই ম্যাচটা রাজস্থানের ঘরে। সেখান থেকে কি অসাধারণ বোলিং করে 19তম ওভারে মাত্র একটি রান দিয়ে ওভারটা শেষ করলেন, সেটা হচ্ছে জস হ্যাজেলউড। এবং আরসিবির সবচেয়ে ইম্প্যাক্টফুল একজন যদি বলার, এবং এবারের খুব ভালো একটা চয়েসফুল বলার ছিল আরসিবির, সেটাই কিন্তু করে দেখালেন এবং গুরুত্বপূর্ণ মোমেন্টে এসে ম্যাচটা বের করে দিলেন। এবং মাত্র 19তম ওভারে এসে মাত্র একটি রান দিয়ে উইকেট নিলেন 2টি এবং ম্যাচের মোমেন্টটা পুরোটা চেঞ্জ করে দিলেন। তো আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন বাদে আমি আমার ভিডিও নিয়ে আসলাম। তো শুরুতেই আজকে আমি ফুল ম্যাচটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো, আমার সাথে থাকবেন। যেহেতু অনেক রাত হয়েছে, আমি ভিডিওটা বেশি বড় করবো না। তো আজকে রাজস্থান টসে জিতে তারা কিন্তু শুরুতে ফিল্ডিং নেয় এবং একটা ভালো ডিসিশন ছিল তাদের, কারণ যেহেতু বেঙ্গালুরুতে খেলা, এখানে ফ্ল্যাট উইকেট, এখানে রান চেঞ্জ হয় বেশি, ছোট গ্রাউন্ড, তো সেটারই কিন্তু ব্যতিক্রম হয়নি আজকেও। এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু আজকে যখন শুরুতে ব্যাটিং শুরু করার পর শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল আজকে। এই 205 রান যে ব্যাঙ্গালুরু দাঁড় করা, সেখানে কিন্তু ওপেনিং পার্টনারশিপ দুর্দান্ত করে। সেখানে তাদের যে বিরাট কোহলি করেন 42 বলে 70 রান, এবং ফিল শট 23 বলে 26 রান করেন। তো তাদের এই যে দুজনের একটা পার্টনারশিপ, ভালো একটা পার্টনারশিপ দাঁড় করেন, যার কারণে কিন্তু একটা ভালো স্কোর দাঁড় হয়। এবং তারপরে দেবদল পাডিকল 27 বলে 50 রান করেন, এবং টিম ডেভিড 15 বলে 23, এবং জিতেশ শর্মা 10 বলে 20। তাদের এই যে ভালো একটা ব্যাটিং এর কারণে কিন্তু 205 রান দাঁড় করে। কিন্তু তারপরে 205 রান কিন্তু আমার কাছে মনে হয়েছিল এখানে 205 রান চেঞ্জ হওয়ার মতোই একটা, বেঙ্গালুরুতে 200 রান 205, 10, 20 এলা অনায়াসে চেঞ্জ হয়। তার কিন্তু আমরা প্রতিফলন আমরা দেখেছি আজকে যখন রাজস্থান ব্যাটিং এ নামলো। রাজস্থানের ব্যাটিংটা যখন আপনারা দেখছেন, কি শুরুটা করে দিয়েছেন জয়সওয়াল, কি শুরু করে দিয়েছেন। এবং সেখানে 8 ওভারে কিন্তু 100 রান সংগ্রহ করে রাজস্থান। আজকে 8 ওভারে 100 রান করে একটা উইকেট হারিয়ে সেখান থেকে ম্যাচ হারলো। সত্যি রাজস্থানের জন্য মানে হতবাক হওয়া ছাড়া কিছু নেই। রাজস্থানের কপালটাই আজকে খারাপ। 19 বলে 49 রান করেন এসএসবি জয়সওয়াল 257 স্ট্রাইক রেটে, এবং সূর্যবংশী করেন 12 বলে 16, নীতিশ রানা 22 বলে 28। মানে টপ 4-5 যে কজন ছিল সবগুলো দুর্দান্ত ইনিংস খেলেন। এবং দুর্দান্ত ইনিংস খেলার ফলে কিন্তু শেষের দিকে ধ্রুব জুয়েল যেভাবে ম্যাচটা ফিনিশের দিকে গিয়েছিলেন, একদম ফিনিশিং মোমেন্টে যখন ধ্রুব জুয়েল চলে যায় এবং 18তম ওভারে এসে 22 রান নিয়ে নিলেন, ম্যাচ পুরোটাই রাজস্থানের দিকে চলে গেল ভাই। 18তম এসে ভুবনেশ্বর যখন 22 রান দিল, 12 বলে 18 রান, চোখ বন্ধ করে ম্যাচটা জেতার কথা রাজস্থান। সেখান থেকে ম্যাচ তারা হেরে গেল এবং জস হ্যাজেলউড একাই মাত্র 1 রান দিয়ে 2টা উইকেট নিলেন। সেখানে মোমেন্টাম চেঞ্জ হয়ে গেল এবং শেষ ওভারে দরকার 17 রান, এবং সেখান থেকে 11 রান জিতে ফেললো আরসিবি। তো অভিনন্দন আরসিবি। এবং এই জয়ের ফলে তারা কিন্তু প্লে অফের মোটামুটি একটা মোমেন্টাম ফিরে পেল। প্লে অফে যাওয়া না শুধু, কারণ এই জয়ের ফলে তারা 1 বা 2 এর মধ্যে যে থাকার একটা সমীকরণ আসে, 1-2 এর মধ্যে থাকলে একটা এক্সট্রা ম্যাচ পাওয়া যায়, সেটার দিকে কিন্তু এগোলো। আজকে যদি তারা হারতো, তাদের কিন্তু পয়েন্ট 10-এই থাকতো। সেখান থেকে তাদের এটা যে ক্যালকুলেশন তখন হয়তো কিনা অনেকটা সমীকরণ দাঁড়িয়েছে এখন, যার কারণে আজকে আরসিবি এই জয়ের ফলে তারা 1-2 এর মধ্যে থাকার একটা সম্ভাবনা তৈরি হলো। এবং সেই সাথে এই যে ঘরের মাঠে টানা 3টা ম্যাচ হারার পর আজকে কিন্তু 4র্থ ম্যাচ খেলতে নামলো ঘরের মাঠে, এবং 4র্থ ম্যাচে তারা কিন্তু জয় পেল। আজকে যদি হারতো তাহলে টানা 4টা ম্যাচ কিন্তু ঘরের মাঠে হেরে যেত আরসিবি। তো সেখান থেকে সেই চাপটা থেকে তারা মুক্ত পেল, এবং হয়তো আরসিবি সামনের ম্যাচ কিন্তু আরো ভালো কিছু করুক এই আশাবাদ ব্যক্ত করতেছি। এবং আজকের ম্যাচটা কিন্তু আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে এতটা ভালো লেগেছে এটা বলার মতো না, দুর্দান্ত একটা ম্যাচ শেষ হলো আইপিএল। ধন্যবাদ সবাইকে।